আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের টপিকে আমাদের কোয়ালিটির ভাই বোনদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলবো। এই কথাগুলো হচ্ছে যে আমরা লাইনে যারা কোয়ালিটির লোকজনে কাজ করি, আমাদের লোকজনের সংখ্যা একদম সীমিত। হয়তো আউটপুটে ৩-৪ জন কোয়ালিটি, আর লাইনে একজন কন্ট্রোলার, আর ২ লাইন মিলে একজন সুপারভাইজার অথবা ৩ লাইন মিলে একজন সুপারভাইজার। তার মানে আমাদের সংখ্যাটা একদম কম। কিন্তু তুলনামূলক সুইংয়ের সংখ্যা যদি বলি, সুইং আই সব অ্যাক্টিভ। এই সুইং আই হেল্পার অপারেটর দিয়ে মিনিমাম ৪০-৪৫ জন লোক থাকে বেসড অন লাইন। কোনো লাইনে ৪০-৪৫ জন, কোনো লাইনে ৬৫ জন, ৭০ জন, এরকম থাকে বেসড অন লেআউট, বেসড অন লাইন। প্রোডাক্ট হিসেবে ভিন্ন ভিন্ন লোক থাকে, তবে নিটের ক্ষেত্রে একটু কম থাকে লোক, ৪০-৪৫ জন সাধারণত থাকে। এখন এই ৪০-৪৫ জন লোককে আপনি কন্ট্রোল করতে হলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এই টেকনিক দিয়ে ছাড়া আপনি কোনো কায়দায় এই ৪০-৪৫ জন লোকের সঙ্গে আপনি ৩-৪ জন ৫ জন লোকে পারা সম্ভব নয়। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে লাইনে যে গার্মেন্টসগুলো প্রডিউস হয়, এই গার্মেন্টসগুলো যেগুলো ভালো, যেগুলো গুড গার্মেন্টস, সেইগুলো কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। তবে যে প্রবলেমগুলো মারাত্মক, যে কারণে গার্মেন্টস রিজেক্ট হয়, যে কারণে ডিফেক্ট হচ্ছে, এই রিজেক্ট এবং ডিফেক্টে আমাদের যত্নশীল হওয়া উচিত। আমরা শুধু যত্নশীল হব ডিফেক্টের ক্ষেত্রে, ডিফেক্ট রিজেক্ট এই সম্পর্কে আমরা যত্নশীল হব অবশ্যই। তাহলে এই যত্নশীল হয়ে লাভ কোথায়, লস কোথায়? এই যত্নশীল আমার লাভ হচ্ছে যে আমি যখন ডিফেক্ট গার্মেন্টস রেখে দিয়েছি কোথাও এবং রিজেক্ট গার্মেন্টস রেখে দিয়েছি, এই গার্মেন্টসগুলো যাতে কোথাও চলে না যায়। যদি আমি আমার কাস্টডিতে না রাখি, আমার নাগালের বাইরে রাখি, তাহলে একসময় আমি খুঁজতে গেলে দেখবো যে এটা হারিয়ে গিয়েছে। এখন আপনার লাইনে প্রডিউস হয়েছে হাজার হাজার গার্মেন্টস, ওটা যখন হারিয়ে গেল আপনি কোথায় খুঁজবেন এটা? তখন ওই যে মানুষ বলে অন্ধকার ঘরে সাপ মানে ভরে ঘরে সাপ। তাহলে এই যে যখন আপনি ওই প্রবলেমটা হারিয়ে ফেলবেন, তখন আপনার মাথায় পুরো টেনশন, এই গার্মেন্টস কোথায় গেল, কোন ভালো গার্মেন্টস থেকে ভিতরে গেল, কোন জায়গা কোনো একুয়েলে গেল কিনা, এফজিএসে গেল কিনা, এই টেনশন আপনার মাথায় কাজ করবে এবং আপনি শর্ট আউটও করতে পারবেন। আপনি কত গার্মেন্টস চেক করবেন? এই জন্য যেহেতু ডিফেক্টের সংখ্যা কম, রিজেক্টের সংখ্যা কম, এই কমটা আমাদের আয়ত্তে রাখতে হবে, আমাদের কাস্টডি রাখতে হবে এবং যত্নশীল হতে হবে। ওইটা যাতে হাতের নাগালে থাকে, ওটা যাতে হারিয়ে না যায়। ওইটা হারিয়ে যাওয়া মানে সমস্যা। কারণ ভালো গার্মেন্টস যেখানে থাক না কেন, যেই ধরবে ভালো, ওখান থেকে কোনো বদনাম আসার সম্ভাবনা নাই। যদি এক পিস খারাপ গার্মেন্টস, যদি আমি এক্সাম্পল দিই, একটি প্যান্টের একটি লেগ ছোট, একটি লেগ বড়, এই গার্মেন্টসটি যদি ভুল করে এফজিএসে চলে যায়, দুর্ভাগ্যবশত যদি বায়ার এটা পেয়ে যায়, তাহলে আপনার পুরো মালটা রিচেক হবে, কারণ ওটা একটা ক্রিটিক্যাল মিস্টেক। আর যদিও বর্তমানে রিজেক্ট গার্মেন্টসের জন্য লকার রয়েছে, সুন্দর বক্সে রেখে তালা দেওয়ার ব্যবস্থা আছে, তারপরেও এটি এখনও সব জায়গা এরকম সচরাচর দেখা যায় না। যেগুলো ভালো কোম্পানি, তার মধ্যে যদি বলা হয় জেজে মিলস, ক্যানবার্গ, রিজেন্সি, ইয়াংন, এরকম যেগুলো ভালো কোম্পানি, সেগুলোতে রিজেকশনের জন্য লকার আছে। প্রত্যেক লাইনে লকার রয়েছে, লকারের মধ্যে রেখে এটা লক করা হয় এবং ওখান থেকে ল্যাবে জমা দেওয়ার জন্য একটি স্থান রয়েছে ল্যাবে, সেখানেও তালাবদ্ধ রাখা হয়। এরকম কিছু ভালো কোম্পানিতে রয়েছে, কিন্তু সব জায়গা যদিও এটা দেখা যায় না। তো এই জন্য আমাদের অবশ্যই ডিফেক্ট এবং রিজেক্টের যত্নশীল হতে হবে, যাতে করে এটা আমাদের হাত থেকে ছুটে না যায়, ভালো গার্মেন্টসের সাথে মিশে না যায়। কারণ প্রোডাকশনের লোকজন সবসময় টেনশনে থাকে। যদি কোনো প্রকার আইটেম ক্লোজ করতে যেয়ে দু এক পিস গার্মেন্ট শর্ট পড়ে যায়, তাহলে ওটা রিজেক্ট নাকি ডিফেক্ট নাকি ভালো মন্দ কিছুই যাচাই বাছাই তারা করবে না, তারা পেলেই একটা নিয়ে ঢুকিয়ে দিবে। তো সুতরাং এই জন্য আমাদের অবশ্যই ডিফেক্ট এবং রিজেক্টের প্রতি আমরা যারা কোয়ালিটি ভাই বোন আছি যত্নশীল হতে হবে। ডিফেক্ট এবং রিজেক্টের প্রতি যে ওটা যেন নাগালে বাইরে না যায়, খুব যত্নশীল হতে হবে। সেটা রিপেয়ার হচ্ছে কিনা, রিপেয়ার হয়ে কি রিটার্ন আসছে কিনা, ওটা কি কোনো কাজে প্র্যাকটিক্যালি চলে গেল কিনা, এই তদারকি আমাদের রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মেন কাজ। আমরা যারা কোয়ালিটি ভাই ও বোনেরা রয়েছি, অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে।